من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي إلى آخر الآية. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده إلى الآخر الحديث. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. সবাই আমার সঙ্গে বললাম কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে জোর। কবর ঘরের সামান নিতে কইল না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে, 60 দিন পর গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা পড়ে রয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে
আল্লাহর হামান কারণ সপহারিয়া হামান কারণ সপহারিয়া পরিণতি পরিচয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় 6 দিন পরে নাম খসে যাবে 9 দিন পরে চল কবর ঘরের সামান নিতে কইর না কেউ কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কথা ঠিক কিনা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে আজকে পবিত্র ওয়াজ মাহফিলে কোরআন হাদিসের মজলিসে দামি মজলিসে বসার জন্য আসার জন্য তৌফিক দান করেছেন এই জন্য সকলের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ সালাম সেই মুহাম্মদ তার মুক্তির সনদ মুক্তির দিশারি সরওয়ারে কায়নাত তাজদারি মদিনা উম্মতের কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন আখির পয়গম্বর বিশ্ব নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবীকে না সৃষ্টি করলে আসমান জমিন বৃক্ষলতা তরুলতা সিদরাতুল মুনতাহা পাহাড় পর্বত নদী নালা খাল বিল মোট কথা বলেন কোন পর্যন্ত সৃষ্টি করা হতো না সেই নবীর উপর আমরা সকলেই সংক্ষিপ্ত সালাম পেশ করি সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা এখানে বসেছি প্রথমে কি বলেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহর ভিতরে 8টা অক্ষর আছে কয়টি অক্ষর 8টি অক্ষর আছে আল্লাহর তৈরি জান্নাত কয়টা আছে 8টা আল্লাহর তৈরি জান্নাত 8টা আছে যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলল ভালো কাজ পাইলো ভালো কাজের নিয়ামত পাইলো পাওয়ার পর ওই ব্যক্তি আলহামদুলিল্লাহ বলল ওই ব্যক্তি যদি ওই দিনে যদি মারা যায় ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন 8টি জান্নাতের দরজা তার জন্য খুলে দিবে সুবহানাল্লাহ 8টি জান্নাতের দরজা তার জন্য খুলে যাবে এই সুসংবাদ শুনিয়া যে ব্যক্তি বলল সুবহানাল্লাহ সুসংবাদ শুনিয়া যে ব্যক্তি সুবহানাল্লাহ বলল ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ পাক তার জন্য কি করবে সুবহানাল্লাহ বলে 7টা অক্ষর আছে কয়টা অক্ষর আছে 7টা অক্ষর আছে আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নাম রয়েছে 7টা ওই ব্যক্তি যদি দিনে বা রাতে মারা যায় আর যদি সুবহানাল্লাহ বলে কলা গাছে কলা ধরে এই কলাটা পাকলে পারে না লাগে ঝাল না লাগে তিতা না লাগে টক কি সুন্দর করে ময়দার মতো প্যাকেট করিয়া বানিয়ে রাখলো ওই আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত দেখে দেখে যদি কোনো ব্যক্তি বলে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ কুদরত দেখে যদি বলে সুবহানাল্লাহ ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন কি করবে ওই ব্যক্তির আমলনামায় 7টা জাহান্নামের দরজা তার জন্য বন্ধ করিয়া দিবে তাহলে আলহামদুলিল্লাহর বিনিময়ে জান্নাতের তালা খুলে গেল আর সুবহানাল্লাহর বিনিময়ে জাহান্নামের দরজা বন্ধ হয়ে গেল তাহলে হুজুর নামাজ রোজা হজ যাকাত এগুলো করে দরকার কি তাহলে এগুলো প্রশ্ন আসতে পারে না বলেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসলামের 5টি স্তম্ভ আছে কালেমা নামাজ রোজা হজ যাকাত এই 5টি স্তম্ভ মারার পর যদি কোনো বান্দা এরকম আমল করে তাসবিহ করে তাহলে পড়ে আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহু আকবার পড়ে এই ব্যক্তির আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা খুলে দেবে জাহান্নামের দরজা তার জন্য বন্ধ করে দিবে আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার এই দুনিয়া থাকার জায়গা না একদিন আমরা এই দুনিয়াতে কেউ ছিলাম না এখন আমরা দুনিয়াতে আসছি আবার এমন একটা
সময় আসবে আমরা দুনিয়াতে কেউ থাকবো না, ঠিক কিনা বলে না? এই জন্য ভাই কোরআনের হাদিসের জ্ঞান অর্জন করতে হবে। বলে কোরআন হাদিসের দীপ্ত আলো নাও বানিয়ে অন্তরে, প্রভুর প্রেমের নূরের বাতি দাও জ্বালিয়ে মন অন্তরে, প্রভুর প্রেমের নূরের বাতি দাও জ্বালিয়ে মন অন্তরে। কোরআন হাদিসের দীপ্ত আলো নাও রে মুমিন অন্তরে, প্রভুর প্রেমের নূরের বাতি দাও জ্বালিয়ে মন অন্তরে, প্রভুর প্রেমের নূরের বাতি দাও জ্বালিয়ে মন অন্তরে। ত্যাগ তিতিক্ষা সংযমী ঘাওলাও শিক্ষা রঞ্জনে, ভালোবাসায় সিক্ত কর দাও খুলে দাও অন্তরে, অহংকারের অগ্নি শিখা দাও নিভিয়ে নম্রতায়, পবিত্রতার পরশ দিয়ে দাও নিভিয়ে কুদরতায়, পবিত্রতার পরশ দিয়ে দাও নিভিয়ে কুদরতায়। কোরআন হাদিসের দীপ্ত আলো নাও হে মুমিন অন্তরে, প্রভুর প্রেমের নূরের বাতি দাও জ্বালিয়ে মন অন্তরে, প্রভুর প্রেমের নূরের বাতি দাও জ্বালিয়ে মন অন্তরে। প্রিয় ভাই, কোরআন হাদিসের আলো যার ভিতরে থাকবে ওই ব্যক্তির দীপ্ত আলো এমন থাকবে যে আলো পাইয়া ওই ব্যক্তি নামাজ ছাড়বে না, রমজান রোজা ছাড়বে না, ওই ব্যক্তি মা বাবার কথা বাধ্য হবে না, ওই সন্তানটা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া হুকুম যা কিছু আছে সব কিছু জমিনে বাস্তবায়ন করবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এই দুনিয়া থাকার জায়গা না। এই দুনিয়া হলো মানুষের জন্য ক্ষণস্থায়ী, আখিরাতের ময়দানটা হলো তার জন্য চিরস্থায়ী। আপনার বাড়ির ভিতরে আপনার বাবা ছিল, আপনার দাদা ছিল, তার আগে মানুষ ছিল, তারা আজ কোথায় চলে গেছে? তারা কবরের জগতে চলে গেছে। যে কবরে মা নাই, বাবা নাই, বন্ধু বান্ধব কেউ নাই, যে কবরে গেলে পারে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গের সাথে হবে। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গের সাথে হবে। সেই আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধানাবলী যা কিছু আছে সব কিছু যদি জমিনে বাস্তবায়ন করে না চলতে পারি, তাহলে কবরের ভিতরে আমরা কিন্তু ধরা খাবো। কবরের ভিতরে মানুষকে প্রশ্ন করে তিনটা মন্তব্য: তোমার রবকে মান, দিনুকা তোমার দিন ইসলাম কি, মান নবিয়ুকা তোমার নবীকে। কোন ব্যক্তি যদি বলে নামাজ রোজা হজ যাকাত এগুলো করে কাম কি, আমি মুখস্থ করে আমার প্রশ্ন উত্তর, ওই ব্যক্তি যদি নামাজ কালাম না পড়ে মুখে আর আসবে না। আসবে নাকি? যদি কয় মুখস্থ করে মরুননি, নামাজ পড়ে কি দরকার, রোজা করে কি দরকার, মুখস্থ করে মরবো, এই ব্যক্তির মুখে আসবে না। আর যে ব্যক্তি নামাজ পড়বে, সালাত আদায় করবে, মসজিদ দিয়েছি নামাজ পড়ার জন্য, নামাজ ঠিক মতো আদায় করবো, ঠান্ডা পানিকে আমি ভয় পাই না, ঘুমকে আমি আরাম মনে করি না, কবরের ঘুম হলো সবসাথে বড় ঘুম, ঠিক কিনা বলেন? এরকম যদি চিন্তা ফিকির করে যদি ঠান্ডা পানিতে ওযু করে মসজিদে এসে হাজিরা দেয়, এই ব্যক্তির কবরে খালি শান্তি থাকবে, শান্তি থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য তো বলা হয় দুনিয়াটা মুসাফির খানা, মানুষ বুঝলা না, কত মানুষ আইলো গেল কেউ